ডাকাতি করতে এসেছে তারা ডাকাত নয়, আসলে অভিনেতা। হ্যাঁ, আর এই যে বলছিলি না কবে থেকে পোস্টিং হবে, আমি কাল থেকে বাড়ির সামনে পুলিশ পাহারা বসাবো, ব্যাস। বাবা মা, এ কিপটে বুড়োর হলোটা কি? না 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 না, ওই তোমার কথা আমি শুনবো না। আমার প্রাণের প্রিয় সিন্দুকটা আমি বুকে আগলে রাখবো। হ্যাঁ, ওই সিন্দুক থেকে জিনিসপত্র নিয়ে গিয়ে ওই কি লকার ফোকারে তুলবে তা না, আমার প্রাণের সিন্দুকটা জড়িয়ে আমি পরম নিশ্চিন্তে ঘুমোবো। অজগরের মতো। বাবা, খাবারের সঙ্গে সঙ্গে ঘুমটাও খুব জরুরি, তাই না? তা আমার একটা প্রশ্ন ছিল। বলো বলো। বলছি যে এই ডাকাত পর্ব শেষ হয়ে গেছে আপাতত। তাহলে একটা জিনিস আমি সাজেস্ট করতে চাই, মানে যখন সবকিছু মিটে গেছে আমরা সবাই গিয়ে একটু একটু ঘুমিয়ে নিয়ে, খুব ঘুম পাচ্ছে, আমি ঘুম পাচ্ছি না। আমারও একটা কথা বলার ছিল। ভোর যখন হয়েই গেছে আমিও তাহলে আসি। কাকিমা, আপনি অনেক ভরসা করে আমাকে জন্মাষ্টমীর কাজটা করতে দিয়ে গেছিলেন। আমি মন দিয়ে কাজটা করেছি। যদি আমার থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। বলছিলাম যে তোমাকে কি চলে যেতেই হবে? কটা দিন বেশি থেকে গেলাম, ক্ষমা করবেন আমাকে। যদি আবার বিয়ে করতে ইচ্ছা হয় তাহলে আমাকে বলবেন, আমি ভালো মেয়ে খুঁজে দেবো আপনাকে। এইভাবে তো বাড়ি ছেড়ে তোমায় যেতে দিতে পারি না আমি, আর দেবও না। আমি আসি। থাক মা, কিন্তু ঘটক বউ, একটা খুব বড় মিস্টেক হয়ে গেছে যে আজকে পয়লা ভাদ্র। আজকের দিনে মানুষ গৃহপালিত পশু পাখিকেও বাইরে যেতে দেয় না, আর তুমি হচ্ছে এ বাড়ির বউ, তোমাকে যেতে দিই কি করে? এ তো অসম্ভব। তাই আমাকে থেকে যেতে হলো এখানে। ও, ওনারা ভাদ্র মাস মানেন বলে আপনি এখানে থেকে গেলেন, তাই তো? বাহ বাহ, আপনি যা বোঝাবেন আমাকে তাই বুঝতে হবে, তাই না? যা খুশি যুক্তি দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আমি যা খুশি যুক্তি দিচ্ছি না। আপনার হাত যশে যাদের ডিভোর্স হয়েছে তাদেরকেও একবার জিজ্ঞাসা করে দেখতে পারেন। ডিভোর্স মাসে ভাদ্র হলেও না কেউ কাউকে ছেড়ে যায় না, কারণ এই মাসে কাউকে ছেড়ে যেতে নেই। একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে, বুঝলেন আপনি? পৌষ মাসে ও, আপনি ভাদ্র মাসে ডিভোর্সের কথা বলছেন? যখন আপনি সব বুঝেই গেছেন তাহলে তো কথা বাড়াচ্ছেন কেন? সব সময় শুধু খালি ওই অর্ডার করে যাওয়া। ওটা জাজ করে, আমি উকিল। সেই, আপনি তো মানুষকে শুধু অপমান করেন। আপনি তো ওতেই সিদ্ধ হস্ত। আপনার কিসের যে এত গায়ে জ্বালা না আমি সত্যি বুঝতে পারি না। যে কটা দিন আমি এই বাড়িতে আছি আমাকে অপমানটুকু করবেন না। আর আপনি যেটাকে হাত করার কথা বলছেন না, ওটাকে বলে ভালোবাসা। ভালোবাসা মানে আপনি বলতে চাইছেন এই কটা দিনে আপনি আমার মাকে, ঠাম্মিকে, বাবাকে, আমাকে ভালোবেসে ফেলেছেন? হ্যাঁ, আমি কাকুকে, কাকিমাকে, ঠাম্মিকে, আপনাকে ওই কি কন্ট্রাক্ট পেপার না কি বানিয়েছো সেটা দেখি শুনি। কোথায়? তোমাকে দেখতে হবে না, তুমি যাও না। চুপ!
একদম তর্ক করবে না। নিজেকে কি ভেবেছো, বড় উকিল হয়ে গেছো? হ্যাঁ, বাড়ির বউকে দিয়ে কন্ট্রাক্ট পেপারে সাইন করাচ্ছ, শর্ত দিচ্ছ। তুমি ভুলে যেও না, এটা তোমার ওই কোর্ট নয়, এটা এটা আমার বাড়ি, আমার সংসার, এই গোবিন্দ মল্লিকের সংসার। তোমার বেয়াদবি না আমি একদম সহ্য করব না। আর এটাও তুমি ভুলে যেও না, ওই ঘটক দিদিকে আমি এই বাড়ির বউ করে এনেছি, সে আমার বাড়ির লক্ষ্মী। হ্যাঁ, আমাকে বাবা বলে ডাকে না, কিন্তু আমাকে বাবার মতো শ্রদ্ধা করে, ভালোবাসে। এই বাড়ির লক্ষ্মীর অপমান না আমি সহ্য করব না। ও চোখের জল তো নয়, সহ্য না। না, আমি হাসি ঠাট্টা করে কাটাই বলে তোমরা আমার মাথায় উঠে নাচবে ভেবেছ? ঘটক দিদির চোখ দিয়ে যদি এক ফোঁটাও জল গড়ায় না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না বুম্বা। আমার ঘরের লক্ষ্মী যদি রুষ্ট হয়, তাহলে তোমার একদিন কি আমার একদিন, এই কথাটা মনে রেখো। না না, এরপর তো তুই আমাকে দিয়ে কন্ট্রাক্টে সাইন করা, যে খুক খুক করে কাশলে হবে না, চোখে ছানি পড়লে হবে না। এই তোমাকে মানুষ করেছি, সত্যি ভাবলে আমার কষ্ট হয়। ছি। আচ্ছা, আমি কি এমন করলাম ঝেড়ে চলে গেল বাবা এবার? আমি তো শুধু সই